কোথায় শেখ মুজিব আর কোথায় মেজর ডালিম? শেখ মুজিবুর রহমানের কথায় আমরা আগুনে ঝাঁপ দিতাম একটা সময়, অর্থাৎ স্বাধীনতার পূর্বে। এরপর শেখ মুজিবুর রহমানের ৩.৫ বছরের শাসনকালে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাকে মানুষ আর সহ্য করতে পারছিলেন না। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম এবং ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, এই দুজনের সাম্প্রতিক কিছু কথাবার্তা নিয়ে বেশ হইচই হচ্ছে। এই বিষয়ে কথা বলতে চাই। আপনারা জেনে থাকবেন মেজর ডালিম এখন তার বয়স প্রায় ৮০-র উপরে, যদিও তার কাগজে কলমে বয়স ৭৮। প্রশ্ন উঠেছে এটি কি সত্যি সত্যি ডালিম কথা বলেছেন নাকি অন্য কেউ? হ্যাঁ, আমি মনে করি এটি ডালিমই কথা বলেছেন। আল্লাহ তাআলা এক একজনের শারীরিক গঠন এক এক রকম করে থাকেন। এটি ডালিমই কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যেসব কথাবার্তা বলেছেন এটি কতখানি সত্য বলেছেন আর কতখানি মিথ্যা বলেছেন। আপনারা জেনে থাকবেন কোনো অপরাধী যখন অপরাধ করে তারা কিছু আলামত রেখে যায়। যেমন এই খুনি মেজর ডালিম বলেছেন যে মাত্র ২ জন ধর্ষিতা নারীর খবর উনি জানেন। সুতরাং দর্শক শ্রোতা, আপনারা আপনার বিবেককে প্রশ্ন করুন, ৭.৫ কোটি মানুষের দেশে কোটি কোটি মানুষ, নারী এবং বোনের দেশে, মা বোনের দেশে ২ জন নারী ধর্ষিত হয়েছেন প্রায় বছরব্যাপী একটা যুদ্ধে। আপনি কি এটা বিশ্বাস করেন? এটা কি কোনো পাগলেও বিশ্বাস করতে পারে? সবচেয়ে বড় কথা হলো এই মেজর ডালিমটা আসলে কে? একজন পলাতক, একজন খুনি, আত্মস্বীকৃত খুনি। তাকে নিয়ে আমরা যে হইচই করছি, এটি আমার কাছে খুব বিস্ময় লাগছে এই জন্য যে আমরা এতটাই মানসিক এবং মানবিক বৈকল্যতার মধ্যে ডুবে আছি যে এদেরকে নিয়েও আমাদের এত ডামাডোল করতে হচ্ছে। হ্যাঁ, এটার পেছনে অন্য খেলা আছে, রাজনৈতিক খেলা আছে। তারই হঠাৎ উদয় হওয়ার পেছনের খেলাটা বলছি। তার আগে আপনাদেরকে আমি ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সম্পর্কে একটু বলতে চাই। আপনারা স্মরণ করতে পারেন কবছর আগে আমাদের প্রাণের চেয়েও প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবি খাদিজা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যেসব কথাবার্তা বলেছেন, এটি কোনো ইসলাম বিদ্বেষী মানুষও বলতে পারেন কিনা, অন্য কোনো ধর্মের মানুষও বলবেন কিনা আমি সন্দিহান। তো তিনি বিভিন্ন ইসলামী সবাই গিয়ে ইসলামী চেতনা বিরোধী কথাবার্তা বলছেন, একটি রাজনৈতিক দলের হয়ে তিনি ভাড়া কাটছেন। এটি কোন ইসলামের চেতনা? আমি আপনাকে প্রশ্ন করতে চাই মিস্টার আজহারী, আপনি কি আমাকে বলবেন যে এটি ইসলামের কোন চেতনার মধ্যে পড়ে? আমি বলতে দ্বিধা নেই, আমি কিন্তু আপনার একজন প্রচন্ড ভক্ত, আমার পুরো পরিবার আপনার ভক্ত। করোনার সময় আপনার ওয়াজ শুনে, আপনার সুকণ্ঠ, আপনার গলার যে মাধুর্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেটা আমি আমার পুরো পরিবার উপভোগ করেছি। এবং আপনার ওয়াজ শুনে শুনে, আপনার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার শুনে শুনে আমি ঘুমাতাম। আমার একমাত্র সন্তান আনাফ হাবিব আলভী আপনার একান্ত ভক্ত। তো আমরা ২ জন, আমার স্ত্রী সহ, আমরা সেটা পুরো পরিবার আমরা শুনতাম। কিন্তু আমি যেদিন জানলাম যে আপনি আমাদের প্রাণের চেয়েও প্রিয় মহানবীকে নিয়ে কটাক্ষ করেছেন, ওনার বিবিকে নিয়ে আপনি অবজ্ঞা মিশ্রিত কথাবার্তা বলেছেন,
এরপর থেকে আপনার প্রতি আমার যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা পুরোপুরি চিরতরে মুছে গেছে। কারণ আমি এবং বিবেকের দংশনে ভুগছি যে আমি আপনার ফ্যান কি করে হলাম, আপনার মুখ থেকে কি করে এসব কথাবার্তা বেরোলো, আমি বিস্ময়ে আবির্ভূত হয়ে গেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা গত পরশু আমি একটি ডকুমেন্টারি করেছি ধর্মের নামে ভণ্ডামি এবং সাধু চোরের দোস্তি। আপনারা ডকুমেন্টারি দেখে নেবেন। এই দেশের জন্য, এই দেশের মানুষের ভবিষ্যতের জন্য এই ডকুমেন্টারিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। আমার জীবনের লব্ধ অভিজ্ঞতার আলোকে আমি ডকুমেন্টারিটি বানিয়েছি। এই জাতিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে আমি করেছি, আমার অন্য কোনো স্বার্থ নেই। আপনারা যারা ইসলামকে ন্যূনতম ভালোবাসেন, কোরআনকে যারা বুকে ধারণ করেন, আমি তাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো আপনি এই ডকুমেন্টারিটি দেখবেন, দেখে আপনি আপনার মন্তব্য এবং মতামত জানাবেন। আমি আরো উল্লেখ করতে চাই আপনাদের অবগতির জন্য, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজহারী সাহেবের ভক্ত বনে যাওয়ার পর আমি কিন্তু আমপাড়া, যেটি কোরআন শরীফের পবিত্র কোরআনের অর্থাৎ 30তম পাড়া যেটি আছে, আমি কিন্তু সেই পাড়ার একজন হাফেজ বলতে পারেন। অর্থাৎ আমি নাবা থেকে নাস পর্যন্ত আমি মুখস্থ করেছি এবং পুরো কোরআন শরীফটি আমি একবার নয় একাধিকবার আমি পুরো অর্থ পড়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের কি বার্তা দিয়েছেন সেই বার্তাটি আমি বোঝার চেষ্টা করেছি, আমি জানার চেষ্টা করেছি যে আল্লাহ আমার কাছে কি প্রত্যাশা করেন। আমাদেরকে আল্লাহ এত সুন্দর শ্রেষ্ঠতম প্রাণী হিসেবে বানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কিছু চাওয়া পাওয়ার আছে। সেটা কি, উনি কতটুকু পেলে উনি আমার উপর সন্তুষ্ট থাকবেন। একজন শ্রেষ্ঠ প্রাণীর যে শ্রেষ্ঠত্ব নিয়ে আমি জন্মেছি পৃথিবীতে, আমার কি দায় কর্তব্য আছে, সেসব বিষয়ে আমি জানার চেষ্টা করেছি এবং সেই দায়বোধ থেকেই আমি ডকুমেন্টারিটি বানানোর প্রয়াস পেয়েছি দর্শক। সুতরাং আমার সবিনয় অনুরোধ থাকবে আপনারা ডকুমেন্টারিটি দেখবেন, দেখে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। তো মিজানুর রহমান আজহারী সাহেব, আপনার কাছে আমার সর্বশেষ একটাই প্রশ্ন, সেটি হচ্ছে আপনি কি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন, নাকি আপনি ইসলামের সৌন্দর্য, ইসলামের যে বিশেষত্ব আছে সেটার খেদমতে আপনি মাঠে নেমেছেন? দর্শক শ্রোতা, এবার আসা যাক আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের কথায়। ডালিম যেসব কথাবার্তা বলেছেন যে মেজর জিয়া 4000 মানুষকে হত্যা করেছেন, হ্যাঁ আমি মনে করি সেই সময় 4000 না হলেও উনি এটা অ্যাবসলিউটলি কারেক্ট যে মেজর জিয়াউর রহমান, সেনাপ্রধান জিয়াউর রহমান অনেক সেনা কর্মকর্তা এবং সদস্যকে হত্যা করেছেন। এটি খুবই সত্য কথা, এটি ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু আমি মনে করি একজন জিয়াউর রহমান তার ব্যক্তি কোনো দায় থেকে স্বার্থের বশবর্তী হয়ে তিনি কিছু করেননি। উনি যা কিছু করেছেন এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, এই দেশের স্থিতিশীলতার জন্য এবং মানুষের জীবনে শান্তি আনয়নের জন্য করেছেন। উনার মতো একজন অসাধারণ দেশপ্রেমিক সৎ মানুষ আমাদের এই জাতির ভাগ্যে আর কখন আসবে কিনা আমি জানি না, কিন্তু ওনার সততা, ওনার দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তোলেন, আমি মনে করি ওনাদের মানসিক বৈকল্যতা রয়েছে। একজন জিয়ার মতো মানুষ, একজন নেতা পাওয়া যে কোনো জাতির জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি যতটুকু ইতিহাস পড়েছি, যতটুকু একজন জিয়াউর রহমানকে বুঝতে পেরেছি, আমার সেই উপলব্ধি থেকে আমি কথাগুলো বললাম।
আর শেখ মুজিবুর রহমান সম্পর্কে ডালিম যেসব কথাবার্তা বলেছেন, দেখুন কোথায় শেখ মুজিব আর কোথায় মেজর ডালিম। একটা গ্রামে একটা কথা আছে, কোথায় আকাশের তারা আর কোথায় পুরা। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এসব আজে বাজে লোকদের কথা শুনবেন না প্লিজ। আমাকে আপনারা অন্য কিছু মনে করবেন না, আমি কারো বশবর্তী হয়ে, কোন স্বার্থের বশবর্তী হয়ে কথাগুলো বলছি না। আমি কথা বলছি বিবেকের দায়বোধ থেকে। একজন সাংবাদিক হিসেবে আমি যতটুকু জানি, পড়ালেখা করে যতটুকু বুঝতে পেরেছি, সেই দায়বোধ থেকে কথা বলছি। কারো প্রতি আমার বিদ্বেষও নেই, কারো প্রতি আমার অতিরিক্ত দরদও নেই। আমি বিবেকের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটি আমার মহান আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, এবং যতদিন আমি এই পেশায় থাকবো, বেঁচে থাকবো, সেটার চর্চা আমি করে যাব, কথা দিলাম আপনাদের। আরেকটি কথা বললেই নয়, শেখ মুজিবুর রহমানের কথায় আমরা আগুনে জাপ দিতাম একটা সময়, অর্থাৎ স্বাধীনতার পূর্বে। এরপর শেখ মুজিবুর রহমানের ৩.৫ বছরের শাসনকালে, হ্যাঁ এটি সত্য যে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাকে মানুষ আর সহ্য করতে পারছিলেন না। সেই মুহূর্তে ১৫ আগস্টের ঘটনা ঘটে, ফলে মানুষ তখন পুলকিত বোধ করেছিল। এটি যেমন সত্য, আমাকে একই সঙ্গে এটাও বলতে হবে যে একজন শেখ মুজিবুর রহমানের যে অবদান এই দেশের স্বাধীনতার জন্য, শুধু স্বাধীনতা নয়, বাংলাদেশ স্বাধীনতার আগে পাকিস্তান প্রতিষ্ঠায়ও তার যে অবদান, তার যে সংগ্রাম, ছাত্র জীবন থেকে তার যে সংগ্রাম, জীবনের ১ যুগেরও বেশি সময় তিনি জেল খেটেছেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য জীবন যৌবনের সবকিছু উজাড় করে দিয়েছেন, এবং এই ৩.৫ বছরের ভুলের জন্য শেষ পর্যন্ত তিনি শুধু ওনার, শেখ মুজিবুর রহমান সাহেব শুধু যে ওনার নিজের জীবন দিয়ে গেছেন তা নয়, ওনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, ১৭ জন মানুষ প্রাণ দিয়েছেন। এরপরও যদি আমরা ওনার উপর ঘৃণা পোষণ করি, ওনার সমস্ত কৃতিত্বকে আমরা ভুলে যাই, তাহলে প্রশ্ন করতে হয়, আমি কি সুস্থ আছি? আমার মস্তিষ্ক কি সুস্থভাবে কাজ করছে? তো দেখুন, একটি ঘৃণা দিয়ে কখনো সুন্দর সমাজ গড়া যায় না। ঘৃণাকে অবশ্যই আপনার মুছে দিয়ে আপনাকে এগোতে হবে। একটি ঘৃণা দিয়ে আরেকটি ঘৃণাকে আপনি কখনোই প্রতিষ্ঠিত করতে পারবেন না, যেমনটি এখন চলছে, এই সরকার করছে। এই সরকারের সামগ্রিক আচরণ একটা, আমি বলবো যে একটা অবিমৃষ্যকারিতার পর্যায়ে চলে গেছে। একটা সরকারের এরকম আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। আপনি রাজনীতির একটা সন্ধিক্ষণে এসে আপনি নিজেই রাজনীতির চোরা গলিতে পা ঢুকিয়ে দিয়েছেন। আপনি ইসলামিস্টদের নিয়ে আপনি খেলা শুরু করেছেন। বিদেশিদের প্রভুদের স্বার্থ হাসিলের জন্য আপনি সংস্কার নামক নাটক নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। মানুষের দুঃখ কষ্ট প্রতি মুহূর্তে যে বাড়ছে, সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। এসব এখনই থামান প্লিজ, এই খেলা বন্ধ করুন। সম্মানিত দর্শক শ্রোতা, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।